নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। কালকে রাত্রে তো আমরা ফিরেছিলাম শ্রীনগরে, ছিলাম ভাইজানের বাড়িতে। আজকে আবার শিকারা করে যাচ্ছি গুলমার্গের পথে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো গুলমার্গ। তো চলো শুরু করি আজকের যাত্রা। পুরো ব্লগটাতে আমার সাথে থাকো আর সমস্ত কিছু দেখতে থাকো। শ্রীনগর থেকে গাড়ি নিয়ে এখন আমরা চলে এসেছি একদম গেটওয়ে অফ গুলমার্গের নিচে। যেতে হবে ওই দূরের পাহাড়টাতে। তো এখানে কিছু দোকানপত্র আছে, দাঁড়িয়েছি এখানে একটু ফটোশুট করতে, আর পালুর গাড়িতে একটু কিছু খাবার তুলে নেব। তো দেখাই তোমাদেরকে এই জায়গাটা। এখান থেকে শুরু হবে আমাদের গুলমার্গের যাত্রা। একেবারে ড্রিম কামস ট্রু মুহূর্ত। আজ দাঁড়িয়ে আছি গুলমার্গের গেটওয়ের নিচে নিজের গাড়ি নিয়ে। এই জায়গাটা শুধু একটা ডেস্টিনেশন না, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তাই সুজয়কে বললাম, তুমি একটু গাড়িটা পিছিয়ে নাও, আমি সামনে দাঁড়াই। এই মুহূর্তটা ক্যাপচার করতেই হবে। জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু দেখা না, অনুভব করতে হয়। আজকের এই মুহূর্তটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। স্মৃতির পাতায় সারা জীবনের জন্য রেখে দিতে চাই। তাই একটু থামলাম, একটু অনুভব করলাম, আর এই সুন্দর মুহূর্তটা ভিডিও করে রেখে দিলাম, যেন বারবার ফিরে এসে আবার বাঁচতে পারি এই অনুভূতিটা। আবার শুরু করলাম পথ চলা। যেতে হবে ওই দূরের বরফের পাহাড়টাতে। ওই পাহাড়টাই গুলমার্গ। আর নিচেই খবর পেয়ে গেছি যে দুদিন ধরে হেভি স্নোফল হচ্ছে গুলমার্গে। মনটা এক নিমেষে আগেই আনন্দে ভরে গেল। রাস্তায় প্রচুর বরফ পাবো। তো চলো, রাস্তার যে বিউটি আছে সমস্ত বিউটি তোমাদেরকে দেখাবো। আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। পৌঁছে গেছি আমরা এখন তানমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে ট্যাক্সি ইউনিয়ন আছে, সেই ট্যাক্সি ইউনিয়নের স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে সেই গাড়ি 4x4 হবে এবং গাড়িতে চেন থাকবে। সেরকম গাড়ি নিয়ে উপরে উঠতে হয় গুলমার্গে। সেটা উইন্টার সিজনে, তবে সামার সিজনে সেরকম গাড়ি না নিলেও চলে। এবার আমরা এখানে এসে শুনলাম হঠাৎ নাকি দুদিন ধরে প্রচুর স্নোফল হয়েছে, রাস্তায় প্রচুর বরফ জমে আছে, গাড়ি স্কিড করছে। তো এখান থেকে আমাদেরকে সেরকম পারমিশন দেওয়া হচ্ছে না নিজেদের গাড়ি ড্রাইভ করে ওঠার। তো আমরা এখন যাচ্ছি ড্রাং ওয়াটারফলস দেখতে। আগে দেখে আসি ড্রাং ওয়াটারফলস। যদি দেখি রাস্তার কন্ডিশন খুব খারাপ, তাহলে আমরাও এখান থেকে ইউনিয়নের গাড়ি নিয়ে নেব। পৌঁছে গেছি আমরা ড্রাং ওয়াটারফলস। এটা শুধু জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ অব্দি পাওয়া যায়। এরপরে বরফ পুরো গলে গেলে আর ওয়াটারফলসে কিছুই থাকে না। তো এটা আমরা একবার জানুয়ারি মাসে দেখতে এসেছিলাম, তখন এর বিউটি ভীষণই সুন্দর ছিল। এখন অনেকই বরফ গলে গেছে, তবুও যেটুকু আছে ঘুরে তোমাদেরকে দেখাই। চলো, হয়ে গেছে আমাদের ঘোরা। এবার আমরা নিচে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি আছে। সেরকম হলে গাড়ি নিয়ে উঠবো গুলমার্গে। তানমার্গ ছেড়ে ধরলাম এবার গুলমার্গের রাস্তা। আমরা নিজেদের গাড়ি নিয়েই উঠছি। বিআরও পুরো রোডস ক্লিয়ার করে দিয়েছে। রাস্তার দু সাইডে প্রচুর স্নো, কিন্তু মেন রোড ক্লিয়ার হয়ে গেছে। তাই বলল আস্তে আস্তে উঠে যান। তো চলো, আমরাও গাড়ি নিয়ে উঠছি এখন গুলমার্গ। দাঁড়ালাম এসে একটা ভিউ পয়েন্ট দেখে, আর এখান থেকে দেখাবো তোমাদেরকে পুরো গুলমার্গটা। পৌঁছে গেছি আমরা গুলমার্গে। এখানে গুলমার্গের পার্কিং।
এখানে গাড়ি রেখে যারা বরফের ড্রেস বা জুতো নেবে তারা এই দোকানগুলো থেকে নেবে, তারপর যাবে সবাই গন্ডোলার দিকে। আমরাও যাচ্ছি এখন গন্ডোলা রাইডের দিকে। তবে আমরা যেহেতু নিজের গাড়ি নিয়ে এসেছি আর ভেতরে গাড়ি অ্যালাউ নেই, সেহেতু আগে আমাদেরকে অ্যালাউ করা হচ্ছে। আমরা হোটেলে যাব, সেখানে লাগেজ চেক ইন করে ব্রেকফাস্ট করে বেরোবো গন্ডোলা রাইডের জন্য। ওই গন্ডোলা রাইডটা কাউন্টারটা মোটামুটি আমাদের ওই হোটেল থেকে 100 মিটারের মধ্যে। সুজয়কে আবার ব্যাক করে আসতে হবে, এখানে গাড়ি রাখবে, তারপর আমরা যেতে পারবো গন্ডোলা রাইডে। তো চলো আগে আমরা হোটেলে ঢুকে দেখাই তোমাদেরকে হোটেলটা, আর আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে গন্ডোলা রাইড কাউন্টার পর্যন্ত অনেকটা হাঁটা। এখানে 100 টাকা করে পার হেড স্নো বাইকগুলো পাওয়া যায়, সেগুলো তোমরা অ্যাভেল করতে পারো। তবে আমরা কিছুই নিইনি, হেঁটে হেঁটে পৌঁছে গেছি গন্ডোলা রাইড কাউন্টার। গন্ডোলা রাইডে কিন্তু এখন প্রচণ্ডই রাশ চলছে, সারা বছরই এখন রাশ থাকে। আগে যতবার এসছি এতটা প্রবলেম ফেস করিনি, এবার দেখছি অসম্ভব রাশ। যাই হোক, সুজয় গেছে লাইনে আর আমি গন্ডোলা কাউন্টার থেকে দেখছি বাইরের ভিউটা। গন্ডোলা রাইড নিয়ে তোমাদেরকে দেব কিছু ইনফরমেশন। এখানে পার হেড বোথ সাইড ফেজ 1 এর জন্য টিকিট ফিজ হচ্ছে 800 টাকা, আর 5 বছরের বাচ্চার উপরে হলেই টিকিট লাগবে 800 টাকা। আর সেকেন্ড ফেজে যাওয়ার জন্য টিকিট হচ্ছে পার হেড 2000 টাকা বোথ সাইড। যদি তোমরা গন্ডোলা না করতে চাও, এখানে স্নো বাইকিং এরও অপশন আছে, তারাও ফেজ 2 অব্দি স্নো বাইকে নিয়ে যায়, কিন্তু চার্জেস অনেক বেশি, 5 থেকে 7,000 টাকা। আমি বলবো কাশ্মীর ট্রিপ কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গে গন্ডোলা টিকিটটা বুক করে নিতে। যদি উইন্টার সিজন হয় তাহলে 1 থেকে 2 সপ্তাহ আগে অনলাইনে গন্ডোলা বুকিং করে নেবে, আর যদি সামার সিজন হয় তাহলে 3 থেকে 4 সপ্তাহ আগে গন্ডোলা টিকিট বুক করে নেবে, তাহলে তোমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি পাওয়া গেছে টিকিট। চলো আগে উপরে উঠি, তারপর বাকিটা দেখাচ্ছি। আর গন্ডোলা থেকে চোখে ধরা দিল এই দৃশ্য, ক্যামেরা বন্দি করে নিলাম আবারও। এখন আমরা পৌঁছে গেছি গুলমার্গ গন্ডোলা ফেজ 1, যেখান থেকে শুরু হচ্ছে এক অসাধারণ যাত্রা। চারপাশে শুধু সবুজ আর বরফ, যেন প্রকৃতি নিজেই একটা ছবি এঁকে রেখেছে। এই রোপওয়ে রাইডটা করে আমরা এসেছি কোংদুরি পর্যন্ত, প্রায় 10,500 ফিট উচ্চতায়। এটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট রোপওয়ে রাইড। ধীরে ধীরে উপরে উঠতে উঠতে নিচের ভিউটা তো তোমাদের দেখালাম, এটা একদম বদলে যাচ্ছে আস্তে আস্তে, পুরো পোস্টকার্ডের ছবির মতো সুন্দর হয়ে উঠছে উপরটা। পাইন ফরেস্টে ঘেরা পুরো ভ্যালিটা, আর অসম্ভব স্নো। ভীষণ সুন্দর একটা দৃশ্য, যা মনকে একেবারে ছুঁয়ে যায়। সত্যি বলতে এই মুহূর্তটা শুধু দেখা নয়, অনুভব করার। বাতাসের ঠান্ডা ছোঁয়া, চারপাশের নিস্তব্ধতা, সব মিলিয়ে একেবারে ড্রিম কামস ট্রু। যদি কখনো গুলমার্গ আসো তাহলে এই ফেজ 1 রাইডটা একদম মিস করো না, কারণ এখান থেকেই শুরু হয় আসল ম্যাজিক। আগে
ছবার গুলমার্গের ফেজ 1-এ উঠেছি, তবে কোনোদিন এইরকম ক্লিয়ার সানি ওয়েদার পাইনি। প্রত্যেকবারই স্নোফল পেয়েছি। তো এটা এবারের একটা এক্সট্রা পাওনা যে একেবারে ঝকঝকে সানি ক্লিয়ার ওয়েদারে আজকে আমরা গুলমার্গকে দেখছি। একবার আবার ইচ্ছে হলো স্কিইং করার, তাই আমি আর সুজয় ভাবলাম চলো আর একবার ট্রাই করে দেখা যাক। প্রথমে তো মনে হচ্ছিল ইজি, কিন্তু স্কিইং এ ব্যালেন্স রাখা খুবই টাফ, সেটা কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে গেলাম। বারবার পড়ে যাচ্ছি, উঠছি, আবার চেষ্টা করছি। সত্যি বলতে খুবই কষ্টকর, আমার মোটেই ভালো লাগলো না। গন্ডোলা রাইড করে আবার চলে এসেছি নিচে। এই বরফের মধ্যে দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মহাদেবের মন্দির দর্শনে। এখানে একটি মহাদেবের মন্দির আছে, যে মন্দিরের নাম মহারানীজি মন্দির। চলো দেখি ঘুরে, আগে আমরাও কোনোদিন যাইনি, এটা ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো, আমারও ফার্স্ট টাইম, আর তোমাদেরকেও ঘুরে দেখাই মহাদেবের মন্দির। হর হর মহাদেব, গুলমার্গেও মহাদেব আমার সঙ্গে। চলে এসেছি এখন আমরা রুমে। রুম থেকে দেখাবো তোমাদের পুরো ভিউটা। আমাদেরকে একটা 4 অকুপেন্সির স্যুট রুম নিতে হয়েছে, কারণ আমরা 4 জন আছি। 2টো রুম বেশি কস্টলি পড়ে যাচ্ছিল, তাই জন্য একেবারে একটা স্যুট রুম নিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর রুম, দেখো তোমরা। কালোহই হাইটস গুলমার্গের বুকে একটা 5 স্টার প্রপার্টি। আগে যতবারই ঠান্ডায় এসছি ততবারই আমরা এই হোটেলটাতেই ছিলাম, কারণ এই হোটেলটা পুরোটা সেন্ট্রালি হিটেড, আর বরফের সময় সেন্ট্রাল হিটিংটা খুব দরকার। অবশ্য এখনো আমাদের সেন্ট্রাল হিটিং লাগছে, হঠাৎ করে ঠান্ডা প্রচন্ড বেড়ে গেছে। তবে গো আইবিবো থেকে বুকিং করেই আমরা আসি, কারণ এই হোটেলটাতে বরাবরই রাশ থাকে, সেই জন্য আগে থেকে আমরা বুকিং করেই আসি। এই স্যুট রুমটা আমাদের পড়েছে 25,000 আফটার ডিসকাউন্ট, সঙ্গে শুধুমাত্র ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। অনেক টাইপের রুম আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রাইভেট, স্যুট। তোমরা তোমাদের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী রুম গো আইবিবো থেকে বুক করে নিতে পারো। এই দিকটা দেখাচ্ছি তোমাদেরকে, উইন্ডো ভিউটা। গুলমার্গে এসে ফ্রেশ স্নোফল না পেলে মোটেই আমার গুলমার্গ ভালো লাগে না। মনটা সকাল থেকেই বলছিল একবারও কি একটুও স্নোফল পাবো না। তবে সুজয় বারবারই বলছিল ঠাকুর যেন স্নোফল না হয়, না হলে কালকে আমাদের গাড়ি নিয়ে নামতে অসুবিধা হবে, গাড়ি স্কিড করতে পারে। তো যাই হোক, মনটাকেও মানাচ্ছিলাম স্নোফল না হলেই ভালো, কিন্তু মনের ইচ্ছে একেবারে পূরণ। সন্ধে হতেই শুরু হয়ে গেছে স্নোফল, ঝমঝম করে স্নোফল হচ্ছে, আর চারিদিকটা একেবারে নিমেষের মধ্যে পুরো বরফে ঢেকে গেল। আমি আর সুজয় জানলায় দাঁড়িয়ে এনজয় করছি এখন স্নোফল, আর বারবারই ডিসকাস করছি কালকে আমরা কি করে যাব। 4-5 ঘন্টা ধরে টানা স্নোফলের পর এখন স্নোফলটা একটু থেমেছে। বাজে এখন রাত 11:30। পালু আর ভাই ঘুমিয়ে পড়েছে, তবে আমার আর সুজয়ের কিন্তু ঘুম নেই। আমরা এসছি এখন আবার স্নোফলের পর বাইরের ভিউটা দেখতে। দেখো, ঘুরে দেখাই তোমাদেরকে বাইরের ভিউটা। বাজে এখন রাত 11:30, তবুও এখনো কত গাড়ি চলছে, কত লোক এখনো স্নোফল হওয়ার পর এটিভি রাইড করতে বেরোচ্ছে। তবে আমরা আজকে আর রাইড করতে যাব না, আমরা এখন এখানে দাঁড়িয়েই প্রকৃতি এনজয় করব। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরছি কাশ্মীরের আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা।